আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। আজকে আপনাদের সঙ্গে আমি আরেকটি গাড়ি নিয়ে আসলাম, সেটা হলো ল্যান্ড রোভার ডিসকভার স্পোর্টস 2015 মডেলের গাড়ি, স্পোর্টস এডিশনের গাড়ি। এই গাড়িটির আমরা বেশ অনেক দিন বলতে প্রায় 1-1.5 বছর 2 বছর এরকম হবে, 1-1.5 বছর 2 বছর এরকম আগে এই গাড়িটির আমরা কাজ করে দিয়েছিলাম। এই গাড়িটির কাজ করার আগে যে জিনিসটা হইলো, আমরা কাজ করার আগে এই গাড়িটি দেখতে গেছিলাম, হলো এই গাড়িটির ইঞ্জিনে প্রবলেম ছিল। প্রবলেমের জন্য আমরা গাড়িটা দেখতে যাওয়ার পরবর্তীতে এই গাড়িটির ইঞ্জিনে এস্টিমেট দেওয়া হয়েছে। ইঞ্জিনের এস্টিমেট যাই হোক আমাদের এটা পাস হয় নাই। এই গাড়িটি পাস হয়েছে বাংলাদেশের একটি নামি দামি একটি ওয়ার্কশপ, বাংলাদেশের অনেক বড় একটি ওয়ার্কশপ। ওই ওয়ার্কশপে এই গাড়িটির ইঞ্জিনের কাজ করানো হয়েছে। তো পরবর্তীতে আমি জানতে পারছি ইঞ্জিনের কাজটা এখানে করানো হয়েছে। ইঞ্জিনের কাজ করানোর পর থেকে এটির গিয়ার বক্সের একটা প্রবলেম শুরু হয়েছে। গিয়ার শিফট হইতো না। সেকেন্ডারি হলো আপনার গিয়ার শিফট হইলে ধাক্কা দিত, গাড়ি ভাগতো না। তারপরে হলো এই সমস্যার জন্য যারা ইঞ্জিনের কাজ করছেন যে ওয়ার্কশপ, তারা অনেক পরিমাণে ট্রাই করছেন, বাট কোনো সলিউশন করতে পারেনি। পরবর্তীতে গাড়ির যিনি ওনার, উনি আমাকে ডাকার পরবর্তীতে আমি যাই, গিয়ে তারপর গাড়ি দেখি, হ্যাঁ এটার গিয়ার বক্সের সমস্যা হয়ে গেছে। তারপরে আমি এটির একটা এস্টিমেট দেন অমনত অবস্থায়, আপনারা ইতিমধ্যে ওই ভিডিওগুলো দেখে থাকলে আপনারা জানতে পারবেন যে গিয়ার বক্স খোলার সময় সাধারণত গিয়ার বক্স খুলে এটির ইঞ্জিন সহ নামাইতে হয়। তো আমাদের ওইভাবে আমরা কাজ করলাম। তখন আমরা দেখলাম যে ইঞ্জিনের সাউন্ডটা খুবই বাজে ছিল। বাজে থাকার কারণে পরবর্তীতে আমরা ওইটার ইঞ্জিনের টেবিট যেটাকে বলি আমরা, টপ ওভারহোলিং হেডটাকে আমরা খুলছি ওভারহোলিংয়ের জন্য। খুলে দেখি যে ভিতরের কন্ডিশনটা খুবই খারাপ ছিল। যাই হোক, কাস্টমারের বক্তব্য ছিল এটাই যে আমি তো আরেকটা ওয়ার্কশপে কাজ করাইছি, ওই বিষয়টা এখন করাবো না, তুমি আমাকে গিয়ারের কাজটা করে দাও। তো আমরা তখন গিয়ার বক্সের কাজটা করে দিছি। ব্রেকিং সিস্টেমের প্রবলেম ছিল, পার্কিং ব্রেকের প্রবলেম ছিল। পার্কিং ব্রেকের পিছনে যে হুইল সিলিন্ডার, সাধারণত এই গাড়িগুলোর কাজ খুবই এক্সক্লুসিভ, আর এই কাজগুলো বুঝতে না পারলে খুবই ক্ষতি হয়। তার ভিতরে যেটা হয়েছে যে হুইল সিলিন্ডারের কাজ সাধারণত লোকাল গ্যারেজে কাজ করানোর কারণে সিলিন্ডারের ভিতরে সব ভাঙা গুঁড়া করে ফেলছে, যেটা ইলেকট্রিক। তো যাই হোক, পরবর্তীতে আমরা ওগুলোর কাজ করলাম, ব্রেকের কাজ করলাম। হেড যেহেতু খোলা হয়েছিল তখন আমরা হেডটা টপ ওভারহোলিং করে দিয়েছিলাম। তো যাই হোক, ভালোই চলতেছিল দীর্ঘদিন যাবৎ। এই গত রিসেন্টলি সম্ভবত ঈদের আগ মুহূর্তে এই গাড়িটির প্রবলেম হওয়ার পরে আজকে গাড়ির ওনার আবার আমাকে ডাকছেন যে গাড়িটির তো এরকম সমস্যা, একটু এসে দেখে যাও। তো দেখতে আসছি। আসার পরে যেটা হলো, আমি গাড়িটার কন্ডিশনটা কি দেখলাম সেটা আপনাদেরকে আমি একটা নজর দেখাই। আর সামনে আসো ওইদিকে। হ্যাঁ, তো আমি গাড়িটাকে স্টার্ট করব। আপনারা ইঞ্জিনের সাউন্ডটা দেখেন এবং বুঝেন, আশা করি বুঝতে পারবেন কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো ইঞ্জিনের সাউন্ড এবং কন্ডিশন, যেটা আপনারা শুনতে পারতেছেন। আশা করি যে ইঞ্জিনের সাউন্ডটা কী পরিমাণে বিকট হয়ে গেছে, আর কী পরিমাণে ভিতরে মনে হচ্ছে সব ভেঙে যাচ্ছে। আমি বন্ধ করে দিই, গাড়ি স্টার্টে রাখতে পারবো না। আপনারা বোঝার স্বার্থে জাস্ট আমি গাড়িটাকে স্টার্ট করলাম। এটার ভিতরগত কন্ডিশন খুবই বাজে হয়ে গেছে। তো এবার আবার আপনাদেরকে আমরা দেখাবো হলো এটার ইঞ্জিন। মূলত আমরা এটার ইঞ্জিনটাকে আবার ফুল ওভারহোলিং করব। আর এই ভিডিওটা এবার আমাদের স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আসবে। তার মাঝখানে আমি ইউরোপিয়ান কিংবা বর্তমান এশিয়ান গাড়ি যেটাই হোক, লেটেস্ট মডেলের গাড়িগুলোর খুবই একটা লক্ষণীয় বিষয় হলো যে এই গাড়িগুলোর পার্টস থেকে শুরু করে সার্ভিসগুলো একটু এক্সক্লুসিভ, এবং এটা কাজ করার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকা ভালো। আর আপনারা ওনার যারা আছেন তারা কাজ করানোর ক্ষেত্রে বড় হলেই যে ভালো হয় বিষয়টা এরকম না, ছোট হলেই যে খারাপ হয় বিষয়টা ওই রকমও না। হ্যাঁ, ছোট ছোট ওয়ার্কশপে ভালো ভালো টেকনিশিয়ান আছে।
অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে যারা কোম্পানিগুলোকে সাপোর্ট দিয়ে আসছে, দিচ্ছে, এই টাইপের ভালো ভালো টেকনিশিয়ান আছে। কিন্তু আমার বিষয়টা হলো আপনি জাস্টিফাই করে, যাচাই করে একটা কাজ দেন। কারণ এই গাড়িটা একটা জিনিস চিন্তা করেন, এটা টাকার চাইতে বড় কথা হলো এটা ওনার ছেলের গাড়ি, খুবই ওনার ছেলের খুবই শখের গাড়ি, মানে খুবই পছন্দের। চাইলে এর চেয়ে আরও ভালো গাড়ি ওনারা নিতে পারে। রেঞ্জ রোভারের লেটেস্ট অনেক ভালো ভালো মডেল চলে আসছে, চাইলে নিতে পারে। কিন্তু এই গাড়িটার প্রতি একটা, বিশেষ করে যদি সাধারণভাবে আপনারা বোঝেন যে আসলে প্রত্যেকটা গাড়ি একটা ফ্যামিলির মতো, আর ওই গাড়িটার প্রতি যখন মায়া চলে আসে, আসলে চাইলে একটা জিনিস পরিবর্তন করা যায় না, এরকম কিছু বিষয় থাকে। তো যাই হোক, আমি আজকের আলোচনাটা আপনাদের সঙ্গে আমি এটাই করলাম, যেটার সিমটমের বিষয়টা। ইনশাআল্লাহ তাআলা নেক্সটে হয়তো আল্লাহ চাহে তো এটার খোলার কি কন্ডিশন, কি ক্ষতি হয়েছে, কি হয়েছে, ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা খোলার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কিংবা খোলারও ভিডিও দিতে পারি। তো যেটা যেভাবেই হয়, ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।